মানুষ মা বাবার খেদমত করতে চাই না, কথা কোন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরে, আমি তোদেরকে দুইটা আদেশ দিলাম। এক নম্বর আদেশ আমার গোলামি করতে হবে, দুই নম্বর আদেশ মা বাবার সাথে ইহসান করতে হবে, অর্থাৎ মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। এ মুসলমান বন্ধু, আল্লাহর হুকুম কি জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহর হুকুমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, যেভাবে করতে বলেছেন সেইভাবে করা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলার জন্য বলেছেন সেইভাবে চলা, এটাই হলো আমার আল্লাহর হুকুম। এ মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত হুকুমত দিয়েছেন, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহিল আকবার। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে যত হুকুম দিলাম, যত ইবাদত করতে হুকুম দিলাম, সমস্ত ইবাদতের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কে বলছেন? আল্লাহ। আরো জোরে কোন কে বলছেন? এ মুসলমান বন্ধু, এই নামাজের কতটা গুরুত্ব জানেননি? জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা কুরআন কারীমের মধ্যে ৮০ বারের বেশি উল্লেখ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব দিতে গিয়ে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে দুনিয়ার মানুষেরে, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। কার হুকুম? আল্লাহ। আরো জোরে কোন কার হুকুম? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের যে রকম গুরুত্ব দিয়েছেন, আল্লাহর নবীজি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রকম নামাজের গুরুত্ব দিয়েছেন। আল্লাহু আকবার বলে। এ মুসলমান বন্ধু, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান ওরে দুনিয়ার মানুষের, ইসলামের মৌলিক বিষয় হলো ৫টা। এই মুসলমান, এই দুনিয়ার উম্মত, এই মৌলিক ৫টা বিষয়ের মধ্যে অন্যতম একটা বিষয় হলো নামাজ। এই মুসলমান বুঝে থাকলে বলুন নামাজের গুরুত্ব আছে না নাই? আছে। আরো জোরে কোন নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব দিয়েছেন। আমাদেরও নামাজের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? হে মুসলমান বন্ধু, নামাজের যেমন গুরুত্ব, ঠিক নামাজের ফজিলত আছে, আছে না নাই? হে মুসলমান, নামাজের কেমন ফজিলত? আমরা তো ফজিলত জানি না, এই জন্য নামাজে আসি না। কথা কোন ঠিক কিনা? যদি বলা হয় ভাইজান বলেন তো নামাজের একটা ফজিলত বলেন, বললেও অনেকে ভালো করে বলতে পারবে না, বলতে পারবে না, এটাই সত্য কথা। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজের আগ্রহ আমাদের দিলের মধ্যে আসে না, নামাজের ফজিলত জানি না। যদি নামাজের ফজিলত জানতাম তাহলে অবশ্যই আমাদের দিলের মধ্যে নামাজের আগ্রহ আসতো। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান বন্ধু, নামাজের কি ফজিলত জানেননি? জানেননি? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম বলো, ও সাহাবায়ে কেরাম বলো, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে
আর ওই নহরের মধ্যে কেউ যদি দৈনন্দিন 5 বার গোসল করে, ও সাহাবায়ে কেরাম বলো বলো, ওই গোসল করনেওয়ালা শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবীজি বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, ঠিক তো ধরুন কেউ যদি আল্লাহ ডাকে সাড়া দিয়া 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমার আল্লাহ তার শরীরের মধ্যে কোনো গুনাহ রাখবে না। আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার দ্বারা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এ মুসলমান বন্ধু, এই হলো 1 নম্বর, আল্লাহর গোলামি করতে হবে। 2 নম্বর বলছিলাম, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে এই 2টা গুণের বেশি অভাব। এই 2টা জিনিস আমাদের সমাজের মানুষ মানতে চায় না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, মা বাবার সাথে ভালো আচরণ করলে কি হয় জানার দরকার আছে না নাই? মা বাবা চায়, দুনিয়ার এমন কোন মানুষ নাই যে এই 5টা পুরস্কার চাই না। হাকিমুল উম্মাত বিজাদ্দিদিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যে যুবক মা বাবার খেদমত করবে আমার আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ তার হায়াতটাকে বৃদ্ধি করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে বিপদ থেকে উদ্ধার করবেন। 3 নম্বর পুরস্কার, যে যুবক মা বাবার খেদমত করবে, 3 নম্বর পুরস্কার, ওই যুবককে আমার আল্লাহ রব্বুল আলামিন সম্মানের চেয়ার দান করবেন। আল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান, বুঝে থাকলে বলুন, এই 3টা পুরস্কার আমাদের দরকার আছে না নেই? সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, বুঝে থাকলে বলুন, বাইতুল্লাহ যাওয়ার জন্য কার কার নিয়ত আছে? সবার আসেনি? আরো জোরে জোরে কোন সবার আসেনি? ও আল্লাহ, বাইতুল্লাহ জিয়ারত না করাইয়া আজরাইলকে আমাদের কাছে পাঠায়েন না, কন্যা আমিন। এ মুসলমান বন্ধু, 4 নম্বর, মা বাবার খেদমত করবে যে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে বাইতুল্লাহ জিয়ারত অর্থাৎ হজ করার জন্য তৌফিক দিবেন। 5 নম্বর পুরস্কার, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে মৃত্যুর সময় কালিমা মুখ দিয়া বের করবে। যেই সন্তান মা বাবার খেদমত করবে, অর্থাৎ মৃত্যুর সময় আল্লাহর নবীজি বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মৃত্যুর সময় যে ব্যক্তি কালিমাটা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিবে, ওই ব্যক্তি মরতে দেরি হবে, জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি বুঝতেছেন? 5 নম্বর পুরস্কার, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ মৃত্যুর সময় কালিমা দান করবেন। এ মুসলমান, বুঝে থাকলে বলুন, এই 5টা পুরস্কার আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় কালিমা নসিব করেন। এই 5 নম্বর পুরস্কার যদি আমি না পাই, তাহলে আমার মতো হতভাগা পৃথিবীর জমিনে আর কেউ না।